হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আর ফার্স্টেই বলে নিই, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট সেকশানে সুন্দর করে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এখানে হচ্ছে তরতাজা মাছ দেখা যাচ্ছে। আমরা হচ্ছে গ্রামের সাইডে বেড়াতে গিয়েছিলাম। তো গ্রামের সাইডে গেলে কিন্তু এই ধরনের মাছ, এখন শহরেও ঠিক আছে যে বাজারগুলোর মধ্যে এরকম থাকে, বাট এটা হচ্ছে গ্রামে। তো গ্রামের যেই মাছগুলো হচ্ছে তরতাজা পাওয়া যায় সেগুলোর থেকেই হচ্ছে আমরা মাছ নিব। আপনাদের ভাইয়া আর আমি একটা কাজে গিয়েছিলাম, দেন হচ্ছে এখান থেকে মাছ নিলাম। মাছ হচ্ছে আমার তো সরপুঁটি খুবই পছন্দ, তারপর ছোট দেশি যে পুঁটি মাছগুলা এগুলা পছন্দ, আর হচ্ছে যে কার্ফু মাছ দেখা যাচ্ছে খুবই পছন্দ। তো আপনাদের ভাইয়া বলতেছে এখানে হচ্ছে ছোট পুঁটিগুলা ছিল না, সরপুঁটি ছিল। তো সরপুঁটি নিলাম, গুজরাতের জন্য পাঙ্গাস মাছ নিলাম, তারপর হচ্ছে ভর্তা খাওয়ার জন্য বড় তেলাপিয়া মাছ নিলাম। তো এগুলোই নিছি, কারণ আগে হচ্ছে অনেক মাছ ছিল। আর ইদানিং হচ্ছে আমাদের কি হয়েছে জানি, আসলে ভালো লাগে না, এটা সবার পরিবারে, আমার মামিও বলে, মানে বেশি দিন ফ্রিজে মাছ থাকলে মাছ মোটেও ভালো লাগে না। তো এই কারণে সব কিছু হচ্ছে অল্প অল্প করে নিছি। আর আর হচ্ছে আসার পথে নিছিলাম। আর আসার পথে হচ্ছে তরতাজা একদম মানে গাছের কলা, তারা আমাদের ওই গাছটাও দেখাইছে। তো ওই গাছ থেকে পেরে আনছে কলাগুলো, সেই কলাগুলো নিলাম। তারপর হচ্ছে আসতে যে এমন ঝড় বাতাস, কি অবস্থা। তার এই ঝড়ের মধ্যেও হচ্ছে নিলাম হচ্ছে ডাঁটা শাক। আপনাদের ভাইয়ার ডাঁটা মাছ দিয়ে খেতে ইচ্ছে করছে, আর শাক ভাজি খাবে, তো নিলাম। এসে হচ্ছে বাসায় হচ্ছে ফ্রেশ হলাম, একদম হচ্ছে পুরা ভিজে গেছি। দেন হচ্ছে চিন্তা করলাম যে না, এই ভেজা অবস্থায় যদি থাকে জ্বর ঠান্ডা হয়ে গেলে তো উপায় নাই। তো আবার গোসল করছি। এখন বাজে হচ্ছে 11টা। এখন হচ্ছে মন চাচ্ছে, এই যে দেখেন ঝড় তুফান, অবস্থা অনেক খারাপ। তো বলতেছি যে কি যেন খেতে ইচ্ছে করতেছে। তো ডাঁটা শাক বাঁচতেছি আর বলতেছি। তো আপনাদের ভাইয়া দৌড় মেরে চলে গেছে, সে একদম আমাদের বাজার পর্যন্ত গেছে, যে দেখে একটা দোকানে শুধু বেলপুরি ছিল আর হচ্ছে ফুচকা ছিল। ঝড় বৃষ্টি, তারাও হচ্ছে একদম আরেকটা দোকানের ভিতরে নিয়ে গেছে। সে পলি টলি উঠায় হচ্ছে আমার জন্য এই বেলপুরিটা নিয়ে আসছে। এটা হচ্ছে খুব ঝাল আর টকটাও খুব মজা ছিল। তো এই বেলপুরি খাবো, খেয়ে হচ্ছে তার বায়না, তাকে ডাঁটা দিয়ে মাছ দিয়ে এখনই রান্না করে দিতে হবে। তো তো দেখেন, আমি যদি মায়ের বাসায় থাকতাম আমি রাত্রের 12টায় কখনোই রান্না করতাম না, সত্য কথা। ডেফিনেটলি যেটা সত্য কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার এত খারাপ লাগছে ওই সময়টা। আবার সে আবদার করছে যে তরতাজা মাছ দিয়ে সে ডাঁটা খাবে। তো আমি মানে বলতেও পারতেছি না কিছু, আর মানে তার মনটাও নষ্ট হয়ে যাবে, সে যেহেতু খেতে ইচ্ছে করছে। আর এই মানুষটা এমন একটা মানুষ, আমি যদি পরের দিন এই রান্নাটা করে দিতাম সে আসলে খেত না, বলতে আজকে খেতে ইচ্ছে করছে না, আর কিচ্ছু বলবে না। তো এগুলো তো হচ্ছে ভিতরে আঘাত লাগে। তো তাকে রান্না করে খাওয়াইতে হচ্ছে বাজলো রাত্রের 1টা। খাওয়া শেষ হচ্ছে আমরা ঘুমিয়ে গেছি। এখন সকাল থেকে আবার আপনাদের সাথে শেয়ার করলাম সকালের দেখেন নাস্তা খাচ্ছে। ওয়েদারটা রাতে এমন ছিল আর সকালে দেখে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। তো আমার নাস্তা হচ্ছে প্রায় সময় এইরকম থাকে, আমার খুব ভালো লাগে। আর সকালে উঠেই নাস্তার টেবিলে এসে দেখে মা হাঁসের মাংস রান্না করে, যে পা হাড় টাড় থাকে সেগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য পাঠাই দিছে। তো আমি খাবার পর হচ্ছে তাকে, আর এইগুলো সে খুবই পছন্দ করে, তো তাকে পরোটা ভেজে দিব, সে উঠে হচ্ছে নাস্তা করবে। কালকে অনেক রাত্রে ঘুমাইছে, এই কারণে একটু উঠতে লেট হয়েছে। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ কালকে রাত থেকে। তারপরেও কিন্তু ঘরের মধ্যে লাইট জ্বালাইতে হয়েছে।